আমি এখন খাবো তিলের লাড্ডু। আমাদের বৌদির আশীর্বাদ। কুটলি 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 বাচ্চা ভর্তি। এই তো আমরা এখন সবাই বসে গেছি এখানে তত্ত্বগুলোকে নিয়ে, শাড়িগুলোকে নিয়ে একটু সুন্দর করে বানিয়ে নিই। আমাদের প্রজাপতির কিন্তু সাদা রঙের একদম গোলাপের পাপড়ির মতো চোখ। আর আমাদের এটা একটু জাস্ট হয়েছে, মানে এখনো এটা আমাদের কাজ বাকি আছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 14 জানুয়ারি, আর এখন টাইম হবে সকালের 11টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো বিহু, মানে মকর সংক্রান্তি। তো হ্যাপি মকর সংক্রান্তি টু অল মাই ফ্যামিলি মেম্বার্স। মানে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার্সে হও, তো ওটার জন্য তোমাদের আমি ফ্যামিলি মেম্বার্সে বললাম। তো সকালে উঠে মানে এতটাই গল্প করেছি আমরা, আমার দিদির অনেকটাই লেট হয়ে গেছে। আর মানে আমি তো 7:30টার সময় ঘুমিয়েছি, কালকে তো 3টা অবধি গল্প করে 7:30টার সময় উঠেছি। আর উঠে আমি আগে ভিডিও এডিট করে আপলোড বসিয়ে দিয়েছি। আজকের জন্য কাম শেষ আমার। আর এখন মানে সকালে উঠে তো আমাদের স্নান টান করে তিল লাড্ডু খাবার দরকার ছিল, তবে এখন আমরা কিছু খাইনি। 11টা বেজে গেছে। এখন আমি, দিদি, মা যাচ্ছিল আমাদের পাশের সামনে একটা মন্দিরে, আর ওখানে একটু গিয়ে মানে পুজো টুজো করবো। তো আজকের দিনটা মানে এরকম করে শুরু করবো, আর পুরো দিনটা কি করবো না করবো তোমরা দেখতে পাবে। তো চলো। আর মা কিন্তু খেপে আছে আমাদের উপরে, কারণ কি আমরা অনেকটাই লেট করে দিয়েছি। তো চলো। আমার কিন্তু চুড়িদার পরে যাওয়ার কথা ছিল, তবে মাকে যখন দেখেছি মা শাড়ি পরেছে, তো আমি আর দিদি আর দেরি করলাম না, মার থেকে শাড়ি নিয়ে ও পরে নিয়েছে আর আমি পরে নিয়েছি। মা কিন্তু একটু গরম গরম আছে, তাই মানে মার সঙ্গে একটু মা তুমি রাখনি মা? না না রাখি, মার মানে অনেকটা লেট হয়ে গেছে, মা অনেক সকালে উঠেছে না, তাই তখন তো মার মানে অর্ধেক কাজ হয়ে যেত, কিন্তু আমাদের জন্য মা বসেছিল। আর মাও সকালে কোনো কিছু খায়নি। তো চলো গিয়ে শুধু একটু পুজোটা সুন্দর করে করে নিলে তো বাড়ি গিয়ে তো সারাদিন খাওয়া দাওয়া চলবেই। আমাদের পাশের বাড়ি মা বিপদারিণী মন্দির। মা একটু, দাদার বিয়ে ঠিক হয়েছে না, একটু ভাবছিল যে না একটু মাকে চুনি টুনি দিয়ে দেবে, তো নিয়ে এসছে। যাওয়ার সময় মনে স্নান করো, এ করো ওই করো, দেরি হয়ে যায়। আর পুজো করে এত অল্প সময় আমরা পুজো টুজো করে সুন্দর করে এসেও পড়েছি, তো যাইতেই দেরি। পুজো টুজো করে আমার সুন্দর করে এসে পড়লো। আমার না তাকে সবাক লাগছে, যত ঘরে গেছে ওর কেউ একটু বাইরে হলো না আমার। হ্যাঁ হতে পারে, হ্যাঁ পিসিটা থাকলে কিন্তু বাইর হয়। হ্যাঁ তো চলো, খুবই ভালো লেগেছে পুজো টুজো করে। তো এমন সকাল সকাল উঠে যদি ঠাকুরের মন্দিরে যাই, এটা এমনিও মনটা ভালোই লাগে। তো আজকে পর্যন্ত অনেক কিছু করার আছে, তো আমি তো শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা যারা যারা করে সাবস্ক্রাইব করো অবশ্যই করে নাও, কারণ কি অনেক মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে, আমি তোমাদের বলে রাখছি। ঠিক আছে চলো, আজকে তো মকর সংক্রান্তি। এখন সকাল থেকে কোনো কিছু খাওয়া নেই, আমিও নেই, দিদিও খাইনি আর মাও খাইনি। এখন যাবো আর কিছু খেয়ে নেবো, তিল তিল লাড্ডু হয়তো খাবো। তো চলো দেখতে হয় ক্যা হতা হ্যায়। আমরা এসে পড়েছি, খাওয়া নিয়ে বসে গেছে। মামাকে মিষ্টি আলুগুলো কি দিয়ে দিচ্ছিল, কিন্তু আমি খাই না ওটা। দিদি তো খুব ভালোবাসি, দেখো কি মিষ্টি আলু খাবার চুট দিচ্ছে রে। মিষ্টি আমি এখন খাবো তিলের লাড্ডু। কিন্তু আমি তিলের লাড্ডু কে বানিয়েছে এত সাথে সাথে? তিলের লাড্ডুটা এত স্বাদ হয়েছে, জিজ্ঞাসা করেছিলাম যে কে বানিয়েছে, এত টেস্ট হয়েছে, বলছে এটা কে না, মানে ধোকা। দাদা আর আন্টি যাচ্ছে হলো একটু ইনভাইট করতে। আমরা এখন অনেক কিছু কাজ বাজাচ্ছে, করবি নাকি এখন কিছু? এগুলা বাদ দেয়, ওগুলো করবি নাকি? তার তো ওগুলো বানাবি।
আজকে হলো 14 তারিখ, 16 তারিখে হলো আমাদের বৌদির আশীর্বাদ। আর ওটার জন্য আমাদের মানে শুধুমাত্র আজকের দিনটা আর কালকের দিনটা বাকি আছে তত্ত্ব বানানোর জন্য। 1-2টা হয়তো কমপ্লিট হয়েও গেছে। এখন আমাদের তত্ত্বটা বানানো আজকে বসতে লাগবে। আর আজকে রাত্রে সন্ধ্যার সময় আমাদের এক জায়গায় ইনভাইট আছে, মানে আন্টির মার বাড়িতে। আমি যাবো বিহু খেতে আর কি, কিন্তু এখন না। হ্যাঁ আমাদের পাঠাবো, হ্যাঁ আন্টিরা আসার পর হয়তো কামড় নিয়ে বসতে পারি, দেখা যাক কি হয়। গড, বান্দর দেখো, বান্দর দেখো। কই রে? ও মা, গেটের সামনে দে। বাচ্চাগুলো দেখ না, বাপ রে, ভর্তি। ওরে বাপ রে, বাপরে, কুটলি 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 বাচ্চা ভর্তি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা উপরে আসলাম। আর এখানে আমরা এখন তত্ত্ব রেডি করব, কারণ কি 16 তারিখে আমাদের বৌদির আশীর্বাদ, আর আজকে 14 তারিখ হয়ে গেছে। আজকে যদি কমপ্লিট না করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর কোনভাবে যাবো, চলো। এখানে দেখতে পাচ্ছ, এখানে কতগুলো তত্ত্ব রাখা আছে। এই এখানে দেখো কতগুলো আছে, এখানে সব জামা কাপড়গুলো আছে। আর এখানে একটা বানানো হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই। এটা অনেক সুন্দর করে আন্টি রেডি করেছে। আন্টিটা দেখো একটা বউ বানিয়েছে, মজা লাগছে কিন্তু দেখতে, মানে এত সুন্দর করে জিনিসটা রেখেছে, ভালো লাগছে। নাকটা কি দিয়ে বানিয়েছে রে? ভালো লাগতেছে না? সাজানোটা সুন্দর হয়েছে। এটা হলো বউ ভাতের রিসেপশনে পরার শাড়ি, হয়তো এটা অনেক সুন্দর। তো শাড়িটার রংটা বহুত ভালো লাগতেছে, ভালো লাগতেছে। মোটা সুন্দর হয়েছে শাড়িটা। এটা লাগে গ্রিন কালার ব্লাউজ, ভালো লাগবো তো। দেখাও তো। এটা একটা শাড়ি, এটা আশীর্বাদের, ওইটা আশীর্বাদের শাড়ি। চাদর, এই শাড়িটা এত সাংঘাতিক সুন্দর, আমি মানে তোমার কি কমো মা কালী। শাড়িটা বহুত, এটা হলো ভাত কাপড়ের শাড়ি। এটা দিবা নাকি? এটা পুরো ভাত কাপড়টা করবো, একদম মজা সুন্দর হয়েছে রে, মজা সুন্দর। এটা বাসি বিয়ার শাড়ি। ও এটা ব্লাউজ, ওটার লগে এটা সবুজ ব্লাউজ, এটার লগে এটার লগে সবুজ ব্লাউজ মানে তো এটার লগে না। এই ব্লাউজটা নিচে ভালো হয়েছে, সব শাড়ি লাগে ভালো লাগবে না। এটা আমাদের সবুজ আছে না মাঝখানে, আমার সবুজ ব্লাউজ দিলে ভালো লাগতো। দেখি দেখি দাদা, দেখি বাবা, দাদার পছন্দ তো ভালোই। বাহ, মজা লাগছে। তোমরা তো আসোই, তোমরা তো আসোই। বেনারসি শাড়িটা লগে ভালো লাগছে। এটা লগে মানাইবো তো, মজা লাগতেছে রে, মজা লাগতেছে। এটা সেটা শাড়িটা বৌভাতের শাড়ি, যখন এটা পরবো মজা লাগবে। বৌভাতের শাড়ি লাগে না, মজা লাগবে রে। হ্যাঁ দেখছি তো, ভালো লাগতেছে শাড়ি। মার পার্স, ও মাই গড কি সুন্দর লাগতেছে না পার্সটা দেখতে। বাহ মা, তোমাদের তো পার্সে, আমি তো পার্সে কিনলাম না রে। বাহ, এখন লাগবো না, মজা লাগবো। শাড়ির কালেকশন দেখে আমরা তো অবাক হয়ে গেছি, মানে একটা থেকে একটা এতটাই সুন্দর শাড়ি হয়েছে, মানে আমরা ভাবতে পারিনি মা আর দিদি, মা আন্টি আর দাদারা এত সুন্দর সুন্দর শাড়ি নিবে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে। আর এই তো আমরা এখন সবাই বসে গেছি এখানে তত্ত্বগুলোকে নিয়ে, শাড়িগুলোকে নিয়ে একটু সুন্দর করে বানিয়ে নিই যতটুকু সময় হয়। আজকে যদি 4টা মতন হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা। তো কত রকম রকমের একটা সিলেক্ট আনতে হবে।
তো এখানে দিদি আমি হয়তো শুধু ভিডিওই করবো, ওদেরকে একটু আইডিয়া দেবো, কিন্তু মেন কাজগুলো ওরাই করবে। তো চলো কে কি করছে তোমার সবটা দেখতে পাবে। হ্যাঁ খালি শাড়িটা রাখ সুন্দর করে। আচ্ছা পরে করিস, দা চল চল যা তোরা যা। এই একটা শাড়ি, এটা আন্টি হয়তো বাটারফ্লাই বানাবে, বাটারফ্লাই আন্টি বানাবা, বাটারফ্লাই বানাবে হয়তো। আর দিদি এই যে বিয়ের শাড়িটা মানে রিসেপশনের শাড়িটা, এটা দিদি এখন করবে, হলো এই প্যাকিং করবে আর এটা এখানে থাকবে। রিবন লাগবে কি সুন্দর বাটারফ্লাই বানাচ্ছে এটা। একটা বাটারফ্লাই বানানোর জন্য কত জনের হাত লেগেছে দেখো, আন্টি, ভাই, মা, দাদা, বাপরে। তুমি কি কাজে আছো? আমি বন্দুক চালাচ্ছি। আমি দেখতে চাই কিভাবে ওরা বাটারফ্লাইটা বানায়। বাটারফ্লাই বানানোর আইডিয়াটা কিন্তু আন্টির। আর এটা হলো মেন রিসেপশনের শাড়িটা, এটা কমপ্লিট হয়েছে। আর এখন এদিকে আন্টি, শুধু দেখা আন্টি এখন বাটারফ্লাইটা করছে। বাটারফ্লাইটা করতে হয়তো অনেকটাই সময় লেগে যাবে, তবে আমরা পেরিয়ে যাবো। সুন্দর লাগছে না দেখতে? দেখে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এবার কিন্তু ফাইনালি হয়ে যাবে। গাড়াটা কইছে আমি যাই না তো, কই গাড়ার? না না গাড়াটা এখানে এরকম করে মারবা নাকি? হ্যাঁ হ্যাঁ এরকম মারবো তো। না এরকম না, তাহলে এটা ছাড়া তো ওখানে ঢুকা একটা। না তো মনে হয়, না মনে হইতেছে আমার। দাঁড়া দাঁড়া, হ্যাঁ এটা তুমি আন্টিকে গাড়ার মতো আছে, ঢিলা একটা গাড়া মারা ডিমেজ করে দে। আর সুদা বাঁধে তো তোমরা যে, কিন্তু জিনিসটা যে ঠিক লাগতেছে না কত, এখন ভালো লাগতেছে, মনে হচ্ছে যে হ্যাঁ এখন সুন্দর তত জিনিসটা না একটু সুন্দর মতো বানানো থাকলে মানে তখন মানে ভালো ব্যবহার জিনিসটা করে দিব। ফুলটারে পরে পরে এটা কাটা দিলে হবে। আমার হিসেবে সব এক লগে নিয়ে একটা টেবিলে ঢুকাই দিয়ে দাও। তুইও হইছে, তুই তো বাবার মতো নেই। এটাই ভালো। ভালো লাগতেছে। এটা পাকা লাগে নাই। ওই সেটা তো মান ডবল ট্যাপ দেবো। অনেক কষ্ট করে হয়েছে এটা। আন্টি তো এই জিনিসটা একটু উপর দিকে উঠাই দাও নাকি? না না একটু উপর দিকে উঠাই দাও না, সুরটা এরকম হয়ে থাকবে। আচ্ছা হ্যাঁ 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 বুঝছো? নিচে দিকে দিবা না, নিচে দিকে দিবা না। হ্যাঁ হাগলে ওখানে দেখে যাব। দূর তো চুপ করতো। আগে ভাইস্তা করে তারপর ডবল টপ এখানে এখানে লাগামু, যে ডবল টপ। আমার কথা শুনো না আন্টি, এখানে এখানে লাগামু। এর আমাদের প্রজাপতির কিন্তু চোখ লাগানো হয়ে গেছে। আমাদের প্রজাপতির কিন্তু সাদা রঙের একদম গোলাপি পাপড়ির মতো চোখ। এটা হলো আমাদের প্রজাপতির শুং, কিন্তু তোমরা ধারণা করতে পারবে এই শুংটা আমরা কি দিয়ে বানিয়েছি। এটা হলো এই ব্লাউজের শুং বানানো। এই শুংটা দেখা না একবার, সুন্দর হয়েছে কিন্তু রে। বুদ্ধি আছে। না না এটা একটু একটু এখানে উঠাতে না, এটা ডবল টিপ দিয়ে মানে এই যে এরকম থাকবে। হ্যাঁ হ্যাঁ এখন ডবল টিপ দিয়ে মার না দিলাম না। ডাবল টেপ। একটা প্রজাপতি বানাতে কত খাটনি লাগছে না? কিন্তু হ্যাঁ প্রজাপতি বানায় শাড়ি দিয়ে, কিন্তু এই বানায় না। আর এটা এটা কেমন আটকে পান্টি? হ্যাঁ এটা দিয়ে আটকামো, এই ডবল টেপ দিয়ে আটকে দিই। ভালো লাগতেছে রে জিনিসটা না? এটা ভালো লাগতেছে না? হ্যাঁ শুংটা দেওয়াতে মানে জিনিসটা এখন ফুটছে। শুনতে দেওয়াতে ফুটছে। অন্য কিছু লাগলো না, ব্লাউজটা হয়ে গেল। এটাই হলো আমাদের প্রজাপতির ফাইনাল লুক। এখন কিন্তু পুরো মজা লাগছে দেখতে। তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। শুংটা দেখো, মজা লাগছে। বাহ ভালো হয়েছে না? ভালো লাগতেছে। তত্ত্বের কাজ আধা করে তারপর আমরা নিচে এসে পড়েছিলাম। আর তখন দিদির নন্নাসের হাজবেন্ড এসেছিল আর কি, জিজু। তো বসে অনেক সময় গল্প করেছি। এখন ওরা চলে গেছে, অনেক পিঠা সিঠা নিয়ে এসেছিলো, খেয়েছি। এখন রুমা মাসি এসছে, আপনার আন্টির বোন। তো আন্টির বোনও অনেকগুলো একদম পিঠাপুলি নিয়ে এসছে। তো গল্প করব মাসির সাথেও। কিন্তু এখন দাদা আর তুষার নাকি অনেক কিছু তত্ত্বের জন্য আয়োজন করার স্টার্ট করেছে, ওরা করছে। তো ভাবলাম কি যাই, ওরা কী কী করছে তোমাদের দেখা দরকার। শুধু আমি, দিদি, আন্টি আমরা কি করছি ওগুলো তুমি দেখলে থোড়ি না হবে, ওরা কি করছে ওগুলো জানতে লাগবে না? তো চলো ওরা কি করছে দেখো। এটা হচ্ছে চকলেটের বুকে হবে। আর এখানে কয়েক রকমের চকলেট আছে। ডার্ক চকলেট না, এটা ডেইরি মিল্ক 5 স্টার, এটা কিটকাট, না না কিটকাট। তারপর এটা কি? নাটিস।
এটা কখনো খাইনি আমি। এই যে আনতে আমি একটু কারিগরি করার চেষ্টা করছিলাম এই জিনিসটা, কিন্তু এটা করার পর এটা আমি কীভাবে কি করে কি রাখা যায় ওটা বুঝতে পারছি না, কিন্তু দেখা যাক। পার্স আর এটা না আমি ভাবতেছিলাম, কিন্তু উপরে না মানে সুন্দর করে নেট টেট দিয়ে এ করলে ভাল লাগবো, কিন্তু দেখা যাক কি হয় এটা। হ্যাঁ ওটাও হইব, দেখা যাক কি হয়। এটা হচ্ছে এখন আমি বলছিলাম মানে ওটার মধ্যে জুতাটা আর পার্স ব্যাগটা রাখবো। একটা জায়গায় দেখেছিলাম অনেক সুন্দর লেগেছিল আর কি, তো যদি ওরকমটা হয়তো ঠিক আছে, না হলে আলতা সিঁদুর এগুলো দিয়ে দেবো। আর দাদা ফলের যেটা টুকরিটা আছে ওটা সুন্দর করে বানিয়ে নিয়েছে, ওটা নিচে রাখা আছে, ওটা তোমাদের দেখিয়ে দেবো কমপ্লিট হয়ে যাক। আর আজকের দিনে কী কী বানানো হয়েছে একটা কমপ্লিট তোমাদের দেখিয়ে দেবো, তো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন করে আর কি বানিয়েছি, তো তোমাদের খুব ভালো লাগবে। তো এখন এগুলো করে নিয়ে চলো। দিদিটা কি বানতেছস? আনারস? চকলেট গামছা দিয়া? আনারস কিন্তু সুন্দর, আনারস মতো লাগতেছে না? আনারস যেটা বুঝবো বুঝবো আর হ্যাঁ যেটা বুঝবো বুঝবো। এটা ভালো লাগতেছে কিন্তু। এটা দিদি বানানোর চেষ্টা করছে চকলেটের মতো, কিন্তু আমার চোখে আনারস আনারস লাগছে। কত প্রিন্টটা লেগা, প্রিন্টার লেগে না ভালো লাগতেছে। আর আমাদের এটা একটু জাস্ট হয়েছে, মানে এখনো এটা আমাদের কাজ বাকি আছে, অনেকটাই কাজ বাকি আছে। এটা হিলডুল হিলডুল হচ্ছে এখন, এটা ঠিক করতে লাগবে। আর এদিকে ভাইকে দেখো, ওয়াও দেখো আমার রুমের অবস্থা দেখো, আমাদের কি কাচড়া একদম। এতক্ষণ পরে মানে হচ্ছে কি আমাদের মেহনতটা সার্থক হয়েছে। এখন আমি যেটা বানাচ্ছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে, আর ভাই আর দাদা যেটা স্টার্ট করেছিল ওটা হয়ে গেছে। তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না জিনিসগুলো যে কত সুন্দর হয়েছে, তোমরা একবার দেখে নেন। এই জিনিসটা যে আমি ভাবতে পারিনি জিনিসটা যে এতটাই সুন্দর লাগবে দেখতে। আর বুকেটা দেখো, ও মাই গড দাদা তুই কত খুশি হতেছিস? কত অনেক খুশি অনেক খুশি। মানে আমি ভাবতে পারিনি জিনিসটা যে এত সুন্দর লাগবে দেখতে। ও মাই গড টান টান টান। এখন ফাইনাল একদম ফিনিশিংটা দিয়েছি। এতক্ষণ যে আমার নিজের মানে কিছুটা ইনকমপ্লিট লাগছে, তোমার নিজেরাই দেখো কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আমার চোখে তো খুব বেশি সুন্দর লাগছে, তোমাদেরটা আমি বলতে পারছি না, কিন্তু আমার তো মানে অনেক স্যাটিসফাইড। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আন্টি, থ্যাংক ইউ। তো দেখে নিয়েছো তোমরা, আজকে মোটামুটি আমাদের 5টা তত্ত্ব কমপ্লিট করা হয়ে গেছে, আর আছে আমাদের হাতে শুধু কালকের দিনটা। তো আমরা চেষ্টা করবো বাকি যে কয়েকটা করার আছে ওটা যেন কালকে করার পর কমপ্লিট করে দিতে পারি। আর তোমাদের তত্ত্ব সাজানোগুলো কেমন লেগেছে তোমরা যেন অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। যে কয়েকটা আমাদের তত্ত্ব সাজানো বাকি আছে ওগুলো ভিডিও তোমরা কালকে পেয়ে যাবে। টাটা।